সম্পূর্ণ নিরামিষভাবে বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায়। আর এই রেসিপিটা পাতে থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার নেই। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমার আজকের রেসিপির জন্য আমি কিন্তু প্রথমেই 4টে বেগুন নিয়ে নিয়েছিলাম। আর এই বেগুনগুলো অনেক দিন ধরেই কিন্তু আমার ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আজকে নিরামিষ দিনে এই বেগুন দিয়ে একটা কিছু করে নেওয়া যাক। তো এখানে প্রথমে কিন্তু বেগুনগুলোকে আমি 4 টুকরো করে এইভাবে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটা বেগুনকে মাঝখান থেকে টুকরো করে শুধু দুভাগে ভাগ করে নিতে পারো। তার মানে বেগুনটাকে 4 টুকরো করে নিতে পারো, তাতেও কিন্তু বেশ লাগে। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে করেই কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। তো সম্পূর্ণ বেগুনগুলো আমার কিন্তু ঠিক এরকম করেই আমি কেটে নিচ্ছি। এখন কিন্তু বেগুনগুলো কাটা হয়ে গেলে আমি সব বেগুনগুলোকে একটু ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সব বেগুনগুলোকে খুব ভালো করে এই হলুদ আর লবণ একটু মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। তো এবারে বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে একটু কিন্তু এপিট ওপিট করে হালকা করে একটু লালচে লালচে করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো খুব বেশি কড়া একদমই করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবারে সমস্ত বেগুনগুলো ভাজা হলে সেই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা দারচিনি ফোড়ন। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এবারে কিন্তু বন্ধুরা, তোমরা চাইলে আজকের এই রেসিপিটা সর্ষে বা পোস্ত দিয়েও করতে পারো। তো আমি কিন্তু সম্পূর্ণ এখানে আদা জিরে বাটা দিয়েই করছি। তো এবারে মশলাটাকে একটু ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা সরে যায়। তারপর এখানে বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তো ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর কিন্তু আমার টমেটোটা একদম গলে গিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার কিন্তু কিছুটা দানা দানা ভাব থাকলে সেটাকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আর এই দেখো, এখান থেকে কিন্তু তেলটা বেশ সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল। তো খুব বেশি জল দেব না বন্ধুরা, অল্প জল দিয়েছিলাম 1 কাপের মতো। সাথে আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে উপর থেকে সামান্য কিন্তু আমি একটু টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কিন্তু এটাকে রান্না করে নিয়েছিলাম। তাতেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা রেডি। সত্যি বলছি, ভাত রুটির সাথে দারুণ লাগে। তাই একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ।